আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি এই মুহূর্তে চট্টগ্রামে আছেন। অভি, কোথায় আছেন? বিমানবন্দরের সবশেষ কি আপডেট পেলেন? যেগুলো বিমান নামার কথা ছিল সেখানে যাত্রীরাও নিশ্চয়ই এখন বেরিয়ে আসছেন বা সেখানে উৎসুক মানুষও রয়েছেন। সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঢাকার ধাক্কা চট্টগ্রামে গিয়েও লেগেছে। হ্যাঁ, একদমই তাই। আসলে ধাক্কাটা চট্টগ্রামও এসেছে। আমরা দেখেছি এখন পর্যন্ত 8টি ফ্লাইট জরুরি অবতরণ করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা প্রথমে দেখেছি প্রথম দুটি ডোমেস্টিক ফ্লাইট, যেই দুটি ঢাকা যাওয়ার কথা ছিল সেই আগুনের ঘটনার কারণে তারা আবারও সেই দুটি ফ্লাইট ব্যাক করে, এবং বাকি যে দুটি সেটি মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল, আরেকটি ব্যাংককে। এবং পরবর্তীতে আমরা দেখেছি আরও 4টি ফ্লাইট জরুরি অবতরণ করে, তার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। এবং 6টায় এবং 7:15 কিন্তু দুটি ফ্লাইট যাবার কথা। সে কারণেই কিন্তু এই যে ঘটনার কারণে সেই দুটি ফ্লাইটের টাইমও কিন্তু লেট হতে পারে, এমন খবর কিন্তু আমরা পেয়েছি। এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যে জনসংযোগ কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে ঘটনার কারণে ফ্লাইট পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো ডিলে হতে পারে, এবং এরই মধ্যে যারা মধ্যপ্রাচ্যে যাবেন দুবাই, শারজা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সে সকল যাত্রীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এসে ভিড় জমাচ্ছেন। এবং অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে সবগুলো বাতিল করা হয়েছে। ঢাকা সহ জায়গায়, কক্সবাজার সহ সেই সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে, এবং যারা আসছেন তারাও কিন্তু আমরা ফিরে যেতে দেখেছি। আমরা একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? একটু চট্টগ্রাম টু দুবাই যাওয়ার কথা আমার। আপনাদের ফ্লাইট কয়টা? এখন ডিলে হতে পারে কিনা? অবশ্যই টেন্টেটিভ কোনো ডেট ওরা দেয় না এখনো। 7:05 আমাদের বাংলাদেশ বিমান দুবাই হয়ে যাওয়ার কথা আর কি। তার মতো আসলে অনেক যাত্রী এখানে দেখতে পাচ্ছেন। 7টা বাজে যে এয়ারলাইন্সটি রয়েছে সেটি দুবাই যাওয়ার কথা, সেই সকল যাত্রীরা কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে টার্মিনাল রয়েছে অর্থাৎ 5 নম্বর, 6, 7, 8 এই গেটগুলোতে তারা অবস্থান করছেন এখন পর্যন্ত, একেবারে শত শত যাত্রী। এবং তারা বলছিলেন যে এই ডিউ টাইমে আসলে সেই ফ্লাইটটি হবে কি না এই বিষয় নিয়ে তারা এখন নিশ্চিত নন। তবে আমরা যেই কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যেহেতু একটি ঘটনা ঘটেছে ঢাকায়, সে কারণেই এখানে অনেকটা সমস্যা হতে পারে, এবং সেই জায়গাতে তারা কাজ করছেন। এবং বাকি যে ফ্লাইটগুলো সেগুলো কখন, কিভাবে, কয়টায় ছাড়বেন সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে সেই বিষয়গুলো নিয়ে বলছিলেন যে লেট হতে পারে, কত সময় লাগতে পারে সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন, আপনার ফ্লাইট কয়টায়? শারজা যেমন শারজা বাংলাদেশ বিমান 8:20 ল্যান্ড করব। তার মতো আসলে অনেকেই আসছেন যারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন শ্রমিক ভিসায় তারা যাচ্ছেন, এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এবং এই যে ঢাকায় একটি ঘটনার কারণে তারাও অনেককে আতঙ্কিত আমরা হতে দেখেছি। অনেকে জিজ্ঞেস করছিলেন যে তাদের ফ্লাইটটি কখন হতে পারে, বা যে নির্দিষ্ট সময়টি তাদেরকে আগে থেকে বলা হয়েছিল সেই সময়ের মধ্যে তারা যেতে পারবেন কিনা। অনেকে শঙ্কাও প্রকাশ করছেন। একটু জানাবেন আপনি কোথায় যাবেন এবং আপনাদের ফ্লাইট কয়টায়, কোন বিমানে করে যাচ্ছেন? আমরা দুবাই যাবো আর কি। তো আমাদের যাওয়ার কথা ছিল 7টায়, এখনো আমাদের ভিতরে পাসেঞ্জার দিচ্ছে না। আমরা এখানে ওয়েটিংয়ের মধ্যে আছি, জানি না কখন আমাদের ছেড়ে দেবে এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হবো আর কি। তারা অনেকে এখনো বাইরে অবস্থান করছেন, অর্থাৎ আন্তর্জাতিক যে টার্মিনাল যে গেটগুলো রয়েছে তার বাইরে তারা অবস্থান করছেন। তারা জানেন না তাদের পাসিং কখন হবে বা ভেতরে তারা কখন প্রবেশ করতে পারবেন। আপনিও কি ফ্লাইটে, আপনি বাংলাদেশ বিমান কোথায় যাবেন? দুবাই। একটু বলবেন যে আপনি এখনো কিছু জানতে পারে নাই, আমরা অপেক্ষা আছি বাইরে আর কি, কিছু এখনো জানা হয় না আমাদেরকে। ফ্লাইট 7:05 ফ্লাইট, কিন্তু এখনো আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনো বুঝতে পারছি না কি কখন যাবে ফ্লাইটটা। কখন আগে ভিতরে ঢুকতে? এমনি তো 2 ঘন্টা আগে ঢুকে দিতে হয়, তখন তো 2 ঘন্টা থেকে আরো কমে গেছে টাইমটা। কিছু সময়ের আগে তারা যাত্রীরা বলছিলেন যে 2 ঘন্টা আগে তারা ভেতরে প্রবেশ করেন, এরপরে তাদের যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলো তারা কাজগুলো সারেন। কিন্তু এখন যে অবস্থা, যে ঢাকায় বিমানবন্দরে আগুন লাগার পর এই চট্টগ্রাম বিমানবন্দরের সবগুলো ফ্লাইট অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটগুলো তো বন্ধ হয়ে রয়েছে, এবং বেশ কিছু ফ্লাইট আমরা দেখেছি চট্টগ্রামে অবতরণ করতে। এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী দুটি ফ্লাইট ডোমেস্টিক ছিল, সেগুলো কিন্তু অর্ধেক পথে গিয়ে সেগুলো আবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফিরে এসেছে।